জগন্নাথ অসুচি জগন্নাথ জগন্নাথ অসুচি হাড়ি বলে না অসুচি আরে এটার মধ্যে বিষ্ণুর অন্ন রান্না হয়েছে শালগ্রামের ভোগ দিছ না এই হাড়ি করে রান্না করি তো অসুচি হয় কেমনে বরং প্রসাদই হয়েছে এই কথা কইতে পারে বল বাহ বিদ্যার উদাত্ত নয় আমার সন্তানকে পড়ালেখা করাই তুই বিচার নাই যেখানে বিচার আছে সেখানে শুদ্ধ ভক্তি নেই যেখানে বিচার আছে সেখানে শুদ্ধ ভক্তি নেই প্রেম হবে না অজর ধারায় হবে না ভগবানের জন্য আত্মচিত্ত ফাটা কান্না হবে না কারণ সেখানে বিচার তাই জগন্নাথ দাস বাবা বলল আমি সেখানে থাকবো না আমি নবদ্বীপ চলে যাব বলো নবদ্বীপই তো বৃন্দাবন নবদ্বীপে রাধাকুণ্ড নবদ্বীপে শ্যামকুণ্ড নবদ্বীপে শ্রীধাম বৃন্দাবন অতএব বৃন্দাবনটাই হইল হৃদয় যে যার মতো করি চললে তোর হইল না বিচার করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে তাহলে বিচার লাগবে না বলে হ্যাঁ ভজনের জন্য বিচার লাগবে কিন্তু প্রেম হবে না প্রেম বিনা ব্যর্থ মোর দারিদ্র জীবন দাস করে বেতন মরে দাও প্রেম দাও মহাপ্রভু নিজেই বলছেন আমি বিচার করব শুদ্ধ ভক্তির জন্য প্রেম দরকার আর প্রেমের জন্যই শুদ্ধ ভক্তি দরকার দেশ কাল পাত্র হিসেবে ভক্তির কথা আলোচনা করতে এবং ভক্তিতেই ভক্তরা আগাই আসবে দান খেতে হামা থাকে পাট খেতে দান গাছ থাকতেই পারে তাই ভক্তি জগতে আসতে গেলে আমাদের সব দিক দিয়ে খেয়াল রাখতে উদ্ধবরে কি বলছেন যে আমাকেও পূজা করে আমার ভক্তকেও আমার সমান জ্ঞান করে যারা আমার ভক্ত হয় নাই কিন্তু আমার সৃষ্ট জীবকেও আমার অবস্থান অনুসারে তাকেও জীবকে শিব জ্ঞানে যত্ন করে আদর করে সোহাগ করে সেই হচ্ছে আমার উত্তম ভক্তিতে একটু সরেন ভগবান কি ভগবান রুদ্র পরে কিভাবে সর্বোত্তম ভগবান আর একটু টান দেন তো দিকে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে আরেকটা এখান দিয়ে বাবাজি হরে কৃষ্ণ রাধেশ্যাম আরেকটাই জায়গা দি বাবাজি এই জায়গা দি নাহি জানে আপনার সমস্যা বল না আমার দৃঢ় শ্রদ্ধাবান এগুলো সরেন মধ্যম অধিকারী সে রেলিগুলা কই এলো মধ্যম অধিকারী তার কি কর্তব্য তিনি শ্রদ্ধাবান মানে বিশ্বাস আছে মানে বিশ্বাস আছে এখন যদি না থাকে ভক্তিতে এসে ভক্তির ক্ষেত্র শূন্য ভক্তির ক্ষেত্রটাকে আগে লাগাও এমন এমন এলাকা আছে ভক্তির কথাও তো বলা যায় রুদ্র যেই জন্য রুদ্র লাগুক না আধা ঘন্টা রুদ্র বসেন দেন জগন্নাথের কষ্ট নরকে শ্রাদ্ধ ছাড়াতে শ্রাদ্ধ
হয় না। এটা সবাই জানে। তারা জানে, তারা ভক্তি করতে। কিন্তু তারপরেও তো 15 দিনের শ্রাদ্ধ যায়, 1 মাসের শ্রাদ্ধ যায়। কেন যায়? এটা তো আমাদের সবে মাত্র পরিচিতি। দাসের ফুলা কোনদিন শ্রাদ্ধ করবো তো দূরের কথা, দাসের ফুলা এখানে বসার ইচ্ছা তো কোনদিন 14 পুরুষও করতে পারে নাই। দাসের ফুলা ঠাউর হয় কেমনি? আরে দুপার বলা শ্রাদ্ধ করবে। শুধু তাই নয়, মেয়েরা শ্রাদ্ধ করবে। এখন মেয়েদের হাতে দুর্গা পূজা হবে, কারণ আমার মহাপ্রভু তাই বলছে, কিবা শূদ্র, কিবা বিপ্র, কিবা পুরুষ নারী, হরি ভজনে হন সবে অধিকারী। সবাই করবে। আমার মহাপ্রভু ভক্তির ঝান্ডাটা দিয়ে গেছেন, কিন্তু আমরা হইরে হইরে কিলাকিলি করি মসজিদ ছাড়া। এটা তো হইল না। আমার বিষয়টা হলো, আমার কোনখান থেকে আমি কোন রওনা দিছি। আমার যাইবো, আমার ফোলার জন্ম যাইবো, আমার দাদার নাতির জন্ম যাইবো, সব জন্মের শেষ জন্ম হবে আমার মহাপ্রভু। শুরুতেই যদি অঙ্কুরে বিনষ্ট হয়ে যায় তাহলে কি হইল? হ্যাঁ, ইচ্ছা যা তাই হইব। এখন ভগবত ভক্তিতে এখানে একটা থালা দেয়, মানে ভক্তি করে যে আলুর মধ্যে কাদা লাগিয়ে যায়। ওই থেকে ওই এনে যাইতাম না, ওই থেকে ওই এনে খাইতাম না, ওই থেকে ওইটার হাতে খাইতাম না। আরে তো হইলটা কি? আপনি বৈষ্ণব না, তো বৈষ্ণবের লক্ষণ কি? প্রথম ভগবানকে ভালোবাসা, ভগবত সৃষ্ট ভক্তদেরকে ভগবান জ্ঞানে ভালোবাসা, আর ভগবান সৃষ্ট জীবের মধ্যে যারা অভক্ত তাদেরকে ঈশ্বর বুদ্ধিতে আপন করে নেওয়া। সামনে না খাইলেন, বৃষ্টি জল আপনারা না গাছ না হইল, ব্যাগের গাছ তো বেগুলো যদি হওয়ানি আরম্ভ করে তো আপনার গাছ একটু জল লাগাইলেন, ভালো হইতো না? ভক্তি জীবন এটা নতো, হিংসা হিংসিটা তো ভক্তি জীবন ন। ভক্তি জীবন হলো আমি কাদায় মিশে গেছি, ভজন আমার কাছে, ভজন আমার কাছে, আমার ভজন আমি করব। ওই সমাজে গেলে আর ভক্তি নষ্ট হয়ে যাব, এত নষ্ট ভক্তি হলে চলন দরকার থাকে। রোদের মধ্যে গেলে বরফ গলতে শুরু করে, মায়ার জ্বালাটাই হলো রোদ। হরিভক্ত যিনি, বাবাজি বলতেন মেধা দফি কাঞ্চন, সোনা যদি পায়খানায় পড়ে যায় বিনা চেষ্টায় কেউ ছেড়ে দেয়? বুঝেন? বিদ্যার উপর বিষয়টা হলো কি, স্বর্ণ যদি আপনার হয়, আপনি আপনার রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেম কাউকে দেখাইও না, উগড়াইয়া দিও না, প্রেমের ডাক না উগড়াইয়ে দিও না, প্রেম চলে যাইতে পারে। তাই কি করে রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। ভজন আমার, আমি কি করব না করব আমারটা ভিতরে। আমি সঙ্গ দিলে যদি আর 10টা অভক্ত সঙ্গের মধ্যে পরিবর্তন হয়, এটাই হলো আমার মহত্ব। আমি তো থাকবো না, আমি কোটি সদ্য ভক্ত হই, আমি কি থাকতে পারবো নির্দিষ্ট দিনের বাইরে? এই কিন্তু বিষয় না। আমরা রান্ধেন, রানলেই ভক্তি নষ্ট হয় না। এইগুলো ওই বিপদভঞ্জন কালীবাড়িতে ছিল,
সেটা সেক্রেটারি আছিল এক সময়। সেটা একবার কিচ্ছা করছে। কি কিচ্ছা? একবারটা ফুরিত গেছে, আর ফুরিত তো নাইছে। জগন্নাথ হিতের হাতে প্রসাদ খাইছে। তখন বেকে দেখি করি মা বাড়ির লোকের সাধনা, আরে এ তো ধোয়া, এটা তো আমরা শুইও না। এখন বললো আচ্ছা ঠিক আছে, তাই ওর চরিত্রটা দেখতেই। কি চরিত্র? আসলে এই ভক্তি লাভ করলো কি, যার হাতে জগন্নাথ প্রসাদ পায় তো গেল বাড়িতে, ফের লগে লগে। হ্যাঁ বলেন। জগন্নাথ মানে না, জগন্নাথ ঠিক আছে, এই বাজে ঠিক আছে। জগন্নাথ কি মন খারাপ নেই? পুলিশের চিত্র এখানে বেশি আছে। সেখানে নেন, সেখানে লাগবে। সরাসরি সম্প্রচার, এটা ভিডিও না, এটা সরাসরি সম্প্রচার। কি ঘটনা, কি সমস্যা আছে না এখানে? ও বললো তো কোথায় দেখা নিয়ে আসলাম না, ব্যাগে আছে না। এই আপনাকে আসলে তো গরু গরু দেখতে চাই। বেদনা বলতে আসলে যাইছি দেরি করি, আর মনও ওইরকম টানে না, শরীর একটু খারাপ লাগে। ও তাইলে আমি নামি যখন, তুমি তখন ঘন্টা কি জন্য রাখছি? ঘন্টা এগুলো করে শঙ্খ পুজো চাই না, করতে ঠিক না। শঙ্খ এখন বাড়িতে গেল, ওর সহধর্মিনী ভগবানের কর্ম আদি করে, তারপরে মানে বাড়িতে কোনো খেয়াল নেই, ভগবত কর্ম করতে 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 এমন অবস্থা এখন কোন সময় তার বিধি পুষ্টা করণে আছে, এক মন যেদিকে হয় এরকম হইতেই পারে। এইরকম ভগবত ভক্তিতে যা করার কথা তা না করি উল্টোটা করো। হ্যালো, কে আছে এখানে? আইতো বলি। আরে কাউকে দেখেন না, কেউ না কেউ তো আছে, হয়তো ভিতরে বা বাইরে। আরে ওই ওগা বুড়ি আছে না, আছে কোনানে আছে, হয়তো কাজ করে।
ব্যক্তি জীবনে আমরা সবাই একত্রে আসতে পারি নাই, সঙ্গ দিয়ে কাউকে কাউকে টানতে হবে। আমি আপনাকে টানলে আমার ভক্তি নষ্ট হয়ে যাবে না। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড়ে আশ্চর্য কৃষ্ণ প্রেম শতগুণে কমে না। হরিদাস ঠাকুর এত লোকদের সঙ্গ দিল, সবার ভক্তি বাড়লো, কিন্তু তেনারটা তার কমে নাই, তেনারটাও বাড়ছে। যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তারও মানে উদ্ধার কর। তুমি যাকে দেখো তাকে কৃষ্ণ উপদেশ দাও, ভালো কথা। তাই কৃষ্ণ উপদেশ দিলেই হইতো না, তুমিও আচরণ করো, তুমি আচরণ করো। স্পর্শ দোষে মহাপ্রসাদ নষ্ট নাহি হয়, যেই নষ্ট ভাবে সেই নেই, যেই নষ্ট হয়। গঙ্গার জলে পচা কুকুর বাসি যায়, গঙ্গার জল নষ্ট হয়ে যায়। অল্প জলের মধ্যে মাংস খণ্ড পড়লে ওই জলটা অশুচি হয়, কিন্তু গোবিন্দ নাম বৃহৎ, যশ শরণ মাত্র না পুণ্ডরিক, হ্যাঁ পুণ্ডরিকাক্ষ, সবাই অভ্যন্তরে শুচি। ভগবানের নাম করো, যে যেখানে পারো, যেভাবেই পারো করো, নাম করো। নাম করতে 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 শুদ্ধ হবে। তবে শুদ্ধ ভক্তিতে শুদ্ধতা আনিয়ে দেয় সংস্পর্শে। শুদ্ধ ভক্তের সংস্পর্শে যে আসুক, পাপি টাপি অশুদ্ধ সবাই শুদ্ধ হয়ে যায়। বাবাজি একবার নকল বলতো, অবন্তীনগরের সাধু, তার 7 ছেলে সাধু সাধুত্ব করে যাইছে, শেষ জীবনে পায়খানায় পড়ে মারা গেছে। তো গ্রামের আউটলুক গুলো এটা খুব বিশ্লেষণ করছে যে আরে ও কি সাধুগিরি, পায়খানায় পড়ে মারা গেছে, কি সাধুগিরি, সাধু আছে না, ভগবান আছে না, এই সকল বলে বেড়ায়। তখন ছোট ছেলে গেছে হরিদ্বার, হরিদ্বার যাইয়া সেখানে থাকলো। আর হরিদ্বারে সেখানে কি করলো, ওই সাধু ছেলে একজন ত্রিকালজ্ঞ ঋষির সন্ধান পায়, তার কাছে গেল, জিজ্ঞাসা করল কি অবস্থা। আমার বাবা মারা গেছে, সবাই বলে এই। তখন সাধু ধ্যান করে দেখলো যে না, এ তো শুদ্ধ ভক্ত ছিল। শুদ্ধ ভক্তটা কি? কারো সঙ্গ না করা। শুদ্ধ ভক্তটা কি? শুদ্ধ ভক্তটা হচ্ছে ভগবানের জন্য, ধর্মার্থং জীবনং যেষাং, ধর্মের জন্য আমি জীবন রাখি। এই জীবন দিয়ে আমি গোবিন্দ বলতে 1 সেকেন্ড সময় পাই, আমি অন্য সঙ্গে কোথায় থেকে দেবো? আমি তো ভজনেই আছি। আর শুধু এমনি ভজন করলে হবে না, সবাইকে ভালোবাসি। আমার প্রতি যদি বিরূপ থাকে, আপনারা তো জানেন বৃন্দাবনে রূপ গোস্বামী রাধা কৃষ্ণ দর্শন করছে আর হাসতেছে, আর অষ্টবক্র মুনি মনে কষ্ট নিছে, হিতেন মনে করছে তারে দেখে হাসছে। তাতে তিনি মনে কষ্ট নিয়ে চলে গেছেন, রূপ গোস্বামীর দর্শন বন্ধ। দেখে না, শত আচমন করলো, শত প্রাণায়াম করলো, শত প্রতিলোম করলো, কিছুতেই আর দর্শন হচ্ছে না। রূপ গোস্বামী চলে গেল, সনাতন গোস্বামীরে জানাইল, বড় গোসাই কি হয়েছে, এই অবস্থা। বলে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে।
তো বৈষ্ণব অপরাধ তো আর কৃষ্ণ ক্ষমা করতো না, বিষ্ণু ক্ষমা করতো না, জগন্নাথে ক্ষমা করতো না। বৈষ্ণব অপরাধ বৈষ্ণবে ক্ষমা করলে তবে ক্ষমা নয়তো নাই। তো যাও প্রবাস করি, এটা কি নাম জানি, এ কীর্তন দিয়ে এরকম করে কথা শুনবে, দ্বিতীয় হিন্দে না, কারণ ছেলেরা দুটি হিন্দন শিখছে, অনেকে দুটি শাড়ি দিচ্ছে। হ্যাঁ, ও কোন দিনে আরে আমি নাইতে নমাইতে তুমি দে টিকিট আমি খানে এই ঠিক। তারপরে কি হলো, আবার যাও বহিষৎ পিতর কৃৎপন্থম এত সতিল উদকম ওম আজ্জপা পিতর কৃৎপন্থম এত সতিল উদকম সদাহ। ওম জমায় ধর্ম রাজায় মৃত্যবে চ অন্তকায় চ বৈবস্বতায় কালায় সর্বভূত ক্ষয়ায় চ উরুম্বরায় দধায় নীলায় পরমেষ্টিনে বৃকুদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ এতৎ জল ওম তর্পণ। জীবের সম্বন্ধে জানি কৃষ্ণ সবাই ওম আগচ্ছন্তু মে পিতরঃ ইম নিম্নন্তু অঞ্জলি। এটা তো ঠিক না, এটা ভক্তির অপরাধ দুই রকম, সুকৃতি উত্থত আর দুষ্কৃতি উত্থত। সুকৃতি উত্থত মানে এই সাধু পথে আসি, সাধুর দোষ ধরা, সাধুর গুণ গাওয়া, সাধুর সেই অপরাধী। আর দুষ্কৃতি উত্থত জগাই মাদা হেরা জানে না, হেলা হেরা পাক করে। অনর্থ আর অর্থ, অর্থ হইল হরিভক্তি আর অনর্থ হইল হরিভক্তিবিহীন জীবন। তো হরিভক্তিবিহীন দুই রকমের অনর্থ আছে, একটা হলো সুকৃতি উত্থত অনর্থ আর একটা হলো দুষ্কৃতি উত্থত অনর্থ। সুকৃতি উত্থত অনর্থ কি? সুকৃতি উত্থত অনর্থ হইল যে আমরা জানি, খুব জানি, জানি কি করছি, এবার সেপারেট করে এলাই সব বাদ করিয়ে, এটা ঠিক। আস্তে আস্তে ম্যান ক্যান প্রসপার ডে বাই ডে, হোক না। একদিন তো এইটাই ছিল না, আজকে এগুলো থাকাতে তো আজকে আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি। হরিদেশ বাবাজি মাছ দিয়ে শ্রাদ্ধ হবে, সেই শ্রাদ্ধে গিয়ে বলো ঠিক আছে আমি কালকে আসবো, তোরা মাছ শ্রাদ্ধ করি, চল পরে করিস। আই যামু, তবে ইয়ে করিস যদি হারস ওই ইয়ে ঠাউরে কইস, শুধু ঠাউর। ঠিক আছে বাবা, এই একদিনে পরিবর্তন, প্রসাদ হইব, ভোগ হইব। আবার কতজন পিছনে পিছনে, আরে বাবাজি শ্রাদ্ধ বাড়িতে গেছে, বৈষ্ণব শ্রাদ্ধ বাড়ি যায় না। আরে বৈষ্ণব না গেলে শ্রাদ্ধই হয় না। যে বাড়িতে, যে শ্রাদ্ধ বাড়িতে বৈষ্ণব উপস্থিত হয় না, ওহা রাক্ষস শ্রাদ্ধ বলিয়া গণ্য। এবং পিতৃপুরুষগণ সেই শ্রাদ্ধের প্রসাদ পায় না। যেই ব্যক্তি পিতৃপুরুষকে গোবিন্দ প্রসাদ চরণামৃত অর্পণ না করে, সেই পিতৃপুরুষগণ সুনিত রেত পান করিয়া পুত্রগণকে অভিসম্পাত করে। আদি পুরাণ লেখা আছে স্যার।
সেই তো পূর্বপুরুষগণ কৃষ্ণ নৈবেদ্য বিনে না করেন গ্রহণ। কৃষ্ণ নৈবেদ্য না দিলে তারা খাবে না। তো কৃষ্ণ নৈবেদ্য কি ঠাকুরেরা দেয় না? দেয়, ঠাকুরেরাও দেয়। কৃষ্ণকে নারায়ণ, শালগ্রাম, এখানে কি আছে? তুলসী আছে, গীতা আছে। কিন্তু ঠাকুরেরা কিরকম দেয়? কৃষ্ণ ভক্ত হও, তারপরে কৃষ্ণ পূজা করো। এই ভক্ত হওয়ার জন্য তোমার ভক্তি লাইনে আসতে হইবে। তাই সেখানে বলা আছে ব্রাহ্মণ হইয়াও যদি অবৈষ্ণব হয়, আলাপ করলেও তোমার পুণ্য যাবে কয়। শ্রাদ্ধ সবাই করে, আর শ্রাদ্ধ করতে হইবে এমন কোন হেডেক কোন শাস্ত্রে নাই। দেখেন, সর্বশ্রেষ্ঠ কথা হইল গোবিন্দ পূজাটা হইলেই এটাই শ্রাদ্ধ। যে গোবিন্দ পূজা করতে পারে না তার দ্বারা কোন শ্রাদ্ধ তর্পণ হয় না। এগুলো আইওয়াস সব। শেষ কথা কি বলছিল? পুত্র যদি ভক্ত হয় ও পিতা মাতা নিত্যই শ্রাদ্ধ। পুত্র কন্যা যদি ভগবত ভক্ত হয়, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল 3 কুল বিনা হিসাবেই তারা ভগবত ধাম প্রাপ্ত হয়। আর সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করিবে মাত্রই তারা বৈকুণ্ঠ অধিকারী হয়। দীক্ষাকালে শিষ্য করে আত্মনিবেদন, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। সেই সময় তাকে কৃষ্ণ নিজেই করি নেন। শ্রাদ্ধ এগুলো কিছু না। এগুলো কেন করছি? আমরা পূর্ব থেকে করে আসছি, এখন না করলে সমালোচনা করব। কিন্তু শ্রাদ্ধে কাকে দিচ্ছেন? আপনার বাবা কই খাবে? কোথায় খাবে? ট্রেনে তো নাই, ট্রেনের দেহটা তো পুরাই ভোগময় দেহটা তো নিজেরাই ছাই করে দিলাম। তাহলে এই ভোগের দ্রব্যগুলো কাকে দান করছে? ভগবানকে। ভগবান নিমিত্ত, আর বাবার আত্মা হচ্ছে ভগবানের অংশ। তাই ভগবানকে দিলে ভগবানের আত্মার কাছে পৌঁছবে, এইটুকুই চিন্তা। কিন্তু ভগবান তো এরকম দ্রব্যগুলো গ্রহণ করতে পাচ্ছেন না। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু, এই যে বিষ্ণু নাম, এই যে কৃষ্ণ নাম, এই যে গোবিন্দ নাম, এটাই হচ্ছে বাবার আত্মার খাদ্য। হরিনামানি আত্মনঘাস, হরিনামটাই হচ্ছে আত্মার খাদ্য, অন্য কিছু না। এগুলো দিয়ে আসছি। দেখে অগবাড়ির যেটা দিছে, অগবাড়ির দাদা দিছে, অগবাড়িটা দেখি আমরাও দিছি। আমরা না দিলেও ওই বাড়ি এলারা সমালোচনা করবো, এইটুকু, অন্য কিছু না। দান দক্ষিণা করতে হবে। শ্রাদ্ধ মানে দান। কিসের দান? এই যে মানিক সাধু এই একটা অট্টালিকা গড়াই গেছে, এইখানে গড়াই, সে মারা গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ কি কোন ডিস্টার্ব হয়েছে এটা দেখি পরে আমি এখন এক জায়গায় ভাগবত পাঠ। তারপরে কি হইল? এই যে পিতা পুত্রের জন্য এতগুলো রেখে গেল, এগুলো তো পুত্রের ইনকাম নয়, পিতার ইনকাম, দাদার ইনকাম। সেই ইনকামকৃত বস্তুটা আমার কাছে এটা হইল কালো টাকা। আর এটাকে সাদা করার জন্য বাবার নামে দাদার নামে একটু কিছু সেবা করাই দিলাম। এটাই হইল মাধ্যম। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। কখন? যখন কোন বৈষ্ণব মিলে না তখন ব্রাহ্মণ, তখন ব্রাহ্মণ। এখনো অনেক জায়গায় বৈষ্ণব নাই, তো কি করে? ব্রাহ্মণ দিয়ে করে। আর ব্রাহ্মণ এবার মহাপ্রভু বলছেন, অদ্বৈত প্রভু বলছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তুমি যদি খাও, হরিদাস ঠাকুর, তুমি যদি আমার পিতার শ্রাদ্ধের অন্ন খাও, গোবিন্দ প্রসাদ খাও,
তাহলে 1 কোটি ব্রাহ্মণ সেবা করাইলে যে ফল পামু, একজন বৈষ্ণব সেবা করাইলে সেই ফল পামু। এই বিধায় কি করে? ব্রাহ্মণ না পাইয়া বৈষ্ণব দি করে। এখন বৈষ্ণব পাইতে দুষ্কর, বৈষ্ণব পাওয়া যায় না, বৈষ্ণব পাওয়া যায় না। তো হয়তো হাতিয়ে না, হয়তো 2-4 জন 10 জন সদাচার হইছে, অন্য কোথাও এমন নাই, অন্য কোথাও নাই। হয়তো মাতাজিরা কারো স্বামী টামি মারা গেলে হয়তো একটু মালা জপ করে মুক্তিপথে আসে হয়তো তাদের, কিন্তু বাবাজিরা তো একবারে কড়া গন্ডায় নিষিদ্ধ। মালা জপ করে না, হরিভজনও করে না, গুরু মন্ত্র নামে মাত্র নিয়েছে, এইটুকুই সার, আর কিছু না। তো যাই হোক, ভক্তি জগতে আসতে এই যে শ্রাদ্ধ করছি, এই শ্রাদ্ধ তো 2 রকম, একটা প্রেত শ্রাদ্ধ, একটা দৈব শ্রাদ্ধ। শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। দৈব শ্রাদ্ধ কাদের? যারা দীক্ষা গ্রহণ করিয়া হরিভজন করছেন, অথবা দীক্ষা গ্রহণ করছেন কিন্তু হরিভজন এখনো করেন না, ওই ব্যক্তিরও বৈষ্ণব শ্রাদ্ধ হওয়া বা দৈব শ্রাদ্ধ হওয়া। যে দৈব শ্রাদ্ধ সেটাই বৈষ্ণব শ্রাদ্ধ, আর যে আসরিক শ্রাদ্ধ সেটাই হচ্ছে প্রেত শ্রাদ্ধ। প্রেত শ্রাদ্ধের শ্রাদ্ধকর্তা নির্দিষ্ট ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ? যেটা শাস্ত্র বিচারে নাই, সেই ব্রাহ্মণ গুলো, যেহেতু সেটা প্রেত শ্রাদ্ধ। আর দৈব শ্রাদ্ধে অবশ্যই ব্রাহ্মণের বিচার থাকতে হবে, প্রসাদ বুঝি হইতে হবে, সে কোন বংশের, কোন কুলের, কি ভরদ্বাজ গোত্র না কৃষ্ণ গোত্র, সেটা বিষয় দেখতে হবে। এবং তাকে অবশ্যই প্রসাদ বুঝি, তার সবচেয়ে বড় জিনিসটা হলো তাকে ভক্ত হইতে হবে। ভক্ত না হলে ভগবানের কর্ম শুদ্ধ হবে না। তাই দৈব শ্রাদ্ধ আর এই প্রেত শ্রাদ্ধের 2টা তফাৎ। দৈব শ্রাদ্ধে অবশ্যই ভগবানের শ্রী বিগ্রহ থাকতে হবে, এবং যাহা পূজা হবে ভগবানের পূজা হবে, এবং ভগবানের পূজা করতে গেলে আগে তার গুরু পূজা হইতে হবে। গুরু পূজা করিয়া ভগবানের পূজা করে ওই ভগবানের প্রসাদ শ্রী গুরুদেবকে দিয়ে, গুরুদেবের মহাপ্রসাদ দিয়েই তার শ্রাদ্ধ কর্মের সমাধান করতে হয়। আর প্রেত শ্রাদ্ধে ভগবানের শ্রী বিগ্রহ সেখানে থাকে না, কারণ কর্মটা যেহেতু সচ্চিদানন্দময় ভগবানের আনুকূল্যে হচ্ছে না, এবং যিনি করাচ্ছেন তিনিও ভগবানের আনুকূল্যের লোক নয়, তিনি ভক্ত নয়। বিদায় সেখানে কোন ক্রমে হয়তো দাতাদের মনসন্তুষ্টির জন্য শালগ্রাম নিয়ে যায়, নিয়ে গেলেও কি করে? অর্ধ আবৃত করে রাখে। দৈব শ্রাদ্ধের মূল হচ্ছে ভগবানের পূজা, এটাই শ্রাদ্ধের উদ্দিষ্ট কর্ম। আর প্রেত শ্রাদ্ধে শুধু শ্রাদ্ধই হবে এবং সেখানে প্রেত উচ্চারণ করবে। আর দৈব শ্রাদ্ধে কৃষ্ণ দাস, ভগবত দাস, দেব শর্মন, এই সকল ভগবত ভক্তিযুক্ত নামের উপাধিগুলো যোগ করবে। আর প্রেত শ্রাদ্ধে প্রেত, এবং কি দিবে? সেখানে গোবিন্দ প্রসাদ দেওয়া হবে না, চাল কলাম মেখে ঘৃত দিয়ে পিণ্ড দেওয়া হবে। বলে ঘৃত দেওয়ার উদ্দেশ্য কি? বলে বৈদিক শাস্ত্রে বলা আছে ঘৃত স্পর্শ করলে আতপ চাল আর চাল থাকে না, বাত হয়ে যায়, ভাত রান্নার আর দরকার হয় না।
আর নইলে আলপাস শিরা অথবা নারকেল দিয়ে পিণ্ড দিবে প্রেত শ্রাদ্ধে। আর দৈব শ্রাদ্ধে ভগবত ভক্তগণ দ্বারা পক্ককৃত অন্ন ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদ চরণামৃত দিয়ে তার পিণ্ড দেওয়া হবে। এবং দৈব শ্রাদ্ধে বৈষ্ণবকে যত সেবা করাইতে পারেন তত বৈষ্ণব ভক্ত সেবা করলে তার আত্মার প্রীতি হয়। আর রাক্ষস শ্রাদ্ধে অন্তত দৈব শ্রাদ্ধের বিপরীত, অর্থাৎ সেখানে মৎস্য যদি না দেয়, কলাকে পুড়িয়া দগ্ধ কদলী মাংস রূপে তাকে অর্পণ করা হয়। কারণ মৃত্যুর পর তারা মনে করে এটা প্রেত হয়ে গেছে, দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, ঠান্ডা গরমে চলুক ওইদিকে। কি হলো, যেহেতু প্রেত শ্রাদ্ধ সেহেতু প্রেতকেই সন্তুষ্ট করতে হবে। আর যেহেতু বৈষ্ণব শ্রাদ্ধ, এখানে বৈষ্ণবকে সন্তুষ্ট করতে হয়। বৈষ্ণবকে, আমার গুরু পরম্পরা সবাই বৈষ্ণব, তারা গুরু পরম্পরায় কেউ কোনোদিন অনিবেদিত বস্তু গ্রহণ করেন না। আর গীতায় বলছেন, যারা অনিবেদিত বস্তু ভোজন করে তারা চোরের তুল্য, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। তাই প্রেত শ্রাদ্ধে পাপ ভোজন হয় এবং উদ্দিষ্ট কর্মটা প্রেত কর্মই হয়ে যায়। আর বৈষ্ণব শ্রাদ্ধে বৈষ্ণব উপস্থিত না হইলে ওটা শ্রাদ্ধই হবে না। আর প্রেত শ্রাদ্ধে বৈষ্ণব কোনো দিন উপস্থিত হবেই না, কারণ বৈষ্ণবকে দেওয়া হয় না। তত্ত্ববস্তু ভগবত ভক্তিতে দৈব শ্রাদ্ধে বৈষ্ণব সেবার প্রাধান্য। এবং একাদশী বা কোনো জন্মাষ্টমী বা কোনো বিষ্ণু ব্রত সমাগত হইলে ওই দিন যদি শ্রাদ্ধের দিন পড়ে, ওই দিন বন্ধ রাখিয়া পরের দিন শ্রাদ্ধ করতে হয় দৈব শ্রাদ্ধে। আর প্রেতের শ্রাদ্ধ যেই দিন শ্রাদ্ধ সেই দিনে শ্রাদ্ধ করতে হবে, হোক একাদশী, হোক জন্মাষ্টমী, হোক রাধাষ্টমী। কারণ এখানে ভক্তিযুক্ত সম্বন্ধ নাই। শাস্ত্রে বলেছেন, একাদশী সমাগত হইলে ব্রহ্মহত্যার তুল্য যাবতীয় পাপগুলো অন্নে প্রবেশ করে, বিদায় অন্নটা দূষিত হয়ে যায়। ও দূষিত অন্ন পিতৃপুরুষগণ দেবতাগণ কেউ গ্রহণ করেন না। আর প্রেত শ্রাদ্ধে ও দূষিত অন্ন দিয়েই তাকে আরো দোষ বাড়াইয়ে দেওয়া হয়। কারণ একাদশীতে একটি অন্ন ভোজন করলে কোটি ব্রহ্মা হত্যার তুল্য পাপ গ্রহণ করা হয়। তাই যিনি একাদশীর দিন শ্রাদ্ধ করেন, একাদশীর দিন বিবাহ করেন, একাদশীর দিন দান করেন, তিনি অবশ্যই নরকগামী হন শাস্ত্রের বিচারে। আর একাদশী যেমন দৈব শ্রাদ্ধ করলে তাকে ভিন্নভাবে আবার ঘরে গিয়ে নারায়ণ পূজা দিতে হয় না। আর প্রেত শ্রাদ্ধ করলে তাকে উদ্দিষ্ট কর্মের বৈগুণ্য দূর করার জন্য ঘরে বিষ্ণু পূজা দেয়, কিন্তু তারপরেও বিষ্ণুর প্রতি কোনো শ্রদ্ধা নাই। কারণ বিষ্ণু পূজা যেখানে দেয় সেখানে আর কোনো অসুচ থাকতে পারে না। তারা বিষ্ণু পূজা দেওয়ার পরও 1 বছর অসুচি থাকে। বিষ্ণু পূজা দেওয়ার পরেও তো বোঝা গেল যে বিষ্ণু বলতে এরা কিছু বুঝেও না, মনে করে শালগ্রাম একটা পাথরের পূজা করছে, এটাতে কোনো অসুচ কাটে নাই। কিন্তু বৈষ্ণব পূর্ণ বিশ্বাস ভগবানের উপরে, শালগ্রাম বা গিরিধারীর উপরে পূর্ণ বিশ্বাস যে আমার যখন গৃহে শ্রাদ্ধ হলো বা বাড়িতে শ্রাদ্ধ হলো, ওই 1 ক্রুশ ব্যাপী, 1 ক্রুশ মানে 2 মাইলের ভিতরে আর কোনো অসুচ থাকে না। যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরে শুচি, তার ভিতর বাহির সব শুদ্ধ হয়ে যায়। ভিতর বাহির সব শুদ্ধ হয়ে যায়। মাস্টার ছিল না,
কি মাস্টার জানি? নারায়ণ মাস্টার। ঠিকই। তাই ভগবত ভক্তিতে যদি আগাইতে হয়, ভক্তের জন্য শ্রাদ্ধের বিধান বৈষ্ণব শ্রাদ্ধ, আর বৈষ্ণব শ্রাদ্ধের প্রাধান্য হল বৈষ্ণবের উপর নির্ভর। এখন বৈষ্ণব ভগবানের প্রসাদ দিয়ে তা দিয়ে হয়। এখন এই বৈষ্ণব শ্রাদ্ধ যেহেতু পূর্ব থেকে চলে আসছে, এই বৈষ্ণব শ্রাদ্ধ সর্বপ্রথম বিধান দিলেন কে? চতুষণ। কি বিধান দিলেন? বিধান দিল শ্রাদ্ধ মানে শ্রদ্ধায় দান। কি দান? 7 দিন ভাগবত পাঠ। এই 7 দিনের মধ্যে ভাগবত পাঠ দিবা, 7 দিনের ভিতরে যারা আসব তাদের প্রসাদ দিবা, বা 7 দিন বিধানের গুলো লেখা। সেই চতুষণের সর্বশ্রেষ্ঠ ভাগবত, যেই বৈষ্ণবীয় বিধান বলো আর প্রেত বিধান বলো, কোন বিধানেই উদ্ধারের সম্ভাবনা নাই ভাগবত ব্যতীত, ভগবান ব্যতীত। তার বিধানটাই আবার নারদ মুনি মহারাজ পালন করছে, সেই বিধানটাই আবার ব্যাস মুনিকে গুরুদেব অর্পণ করেছে। সেই বিধানের উপর ছিল সুখদেব গোস্বামীপাদ, তার থেকে সুতমুনিপাদ। কলির আগমন হচ্ছে, আগমন থেকে কলি থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য, সৃষ্টিকে স্রষ্টার চরণে পৌঁছানোর জন্য 1 বৎসর ভাগবত পাঠ বিধান। ভগবত ভক্তিতে ভগবানের কথা, পূর্ব আজ্ঞা বেদ ধর্ম, কর্মযোগ জ্ঞান, সব সাধি শেষের আজ্ঞা বলবান। শেষের আজ্ঞা কি? মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষৈ সামনে। কি বলছে? শেষের আজ্ঞাটা কি? ভগবত ভজন করো, ভগবানের নাম করো, পিতার উদ্দেশ্যে 10 জন নিয়ে বসে জপ করো, এটাই শ্রাদ্ধ। ভাগবত পাঠ, এটাই শ্রাদ্ধ। দান দক্ষিণা করো, এটাই শ্রাদ্ধ। কি করে? গ্রামে মাগে ভিক্ষা মাগিয়ে এনে মহোৎসব দেয়, এটাই তো শ্রাদ্ধ। বেজাল কার? যারা সংসারে আছে তাদের সংসার বেজাল কাটাইবার লাই আবার বেজাল সৃষ্টি করে। কাঁঠালের আটা লাগলে সেখানে ক্যারেস্টেল মাইকতেই হইবে, যে আটা লাগাই না হেয়ার ক্যারেস্টেল মাখার তো কোনো দরকার নেই। বুঝেন না কথা? যারা সদ্গুরু সদ উপদেশ মানিয়া ভগবত ভক্তিতে অগ্রসর হয় তারাই ভগবত ভক্ত। আর তারা ভগবত ভক্ত, তারা ওই নামের উপর পূর্ণ বিশ্বাসটাই হলো শ্রেষ্ঠ। যে নামের আশ্রয় গ্রহণ করলো, মহোৎসব তুমি 2 জন দিয়েও করতে পারো, মহোৎসব 2000 জন দিয়েও করতে পারো। মহৎ অন্তঃকরণ থাকলে মহোৎসব। শ্রাদ্ধ বিধান, নানা মুনির নানা মত আছে। নানা মুনির নানা মত কি? এক মুনি বিধান দিয়েছেন 31 দিনের শ্রাদ্ধ, এক মুনি বিধান দিয়েছেন 46 দিনের শ্রাদ্ধ, এক মুনি বিধান দিয়েছেন 19 দিনের শ্রাদ্ধ, আরেক মুনির বিধান দিয়েছেন 11 দিনের শ্রাদ্ধ। নানা মুনির নানা মত। নানা মুনির দলে নানা দল ভাগ আছে, দল ভাগ আঙ্গ নতুন। একই ব্রহ্মার পুত্র, মনুপুত্র কৈশ্যপ, বরদ্দাস, সান্ডুল্য, আলিম্বন, এরকম 21টা পুত্র ছিল, 21টা গোত্র আছে। ব্যাগ গোত্রের একদিনের বিধান নাই। বরদ্দাস গোত্র যারা তাকেই শুধু 11 দিনের বিধান।
কারো 19 দিন, কারো 21 দিন, কারো 25 দিন, কারো 29 দিন, কারো 31 দিন, এরকম। আবার কোন কোন শ্রাদ্ধে পশু হত্যা করে পশুর মাংস দিয়ে পিতৃ উদ্দেশ্যে দেওয়া, আবার কোন শ্রাদ্ধে চাল গলা ভিন্ন পিতৃ উদ্দেশ্যে দেওয়া, আবার কোন শ্রাদ্ধে ভগবানের প্রসাদ চরণামৃত পিতৃ উদ্দেশ্যে দেওয়া। সবটাই শ্রাদ্ধ। তো সর্বশ্রেষ্ঠ আমাদের গরুর পুরাণে বলছেন, সর্ববর্ণেষু দশমা শৌচ একাদশ শ্রাদ্ধ কর্ম করিস। পুরাণ অনেক রয়েছে, ভক্তির পুরাণ, ভাগবত। ভাগবতে বলছেন, মহাপ্রসাদে ভাগবতে করিবেন শ্রাদ্ধ, তাহার প্রমাণ পুরাণ প্রসিদ্ধ। পিতৃলোক দেবতাকে মহাপ্রসাদ দিলে ফল হয় রাখে না। ভগবত ভক্তিতে যারা সংসারে আছেন, সংসার পরিচালনা করতেই হইব নাকি? সংসার পরিচালনা করতে হলে আপনার চাকরি করতে হইব, আপনার ব্যবসা করতে হইব, আপনার চাষ করতে হইব। তো কোনটার থেকে আপনি শুদ্ধতা বাইর করবেন? মিথ্যা কথা ছাড়া আপনি ব্যবসায়ী করতে পারবেন, চাকরিতে ধোকা দেওয়া ছাড়া আপনি সাধু সঙ্গই করতে পারবেন। আমরা চাষে বেগুন যদি সৎ সৎ কাম করি, যদি মুনি বেড়ে দিয়ে এলাম, তো আপনার হোলা বস্তা কথা তো হ্যাঁ না এগুলো। তাহলে এত আদোয়া দই করিয়েন না, আদোয়া দই বালা না। যে যেমন আছেন এমন চলেন, যে সবার সাথে সঙ্গ করেন, ভালো। কিন্তু ভালো জিনিসটা আপনি হৃদয় ধরে দেখবেন। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই প্রেমের জন্যই আমাদের জন্ম, এই প্রেমের জন্যই কলিকাল, এই প্রেমের জন্যই আমাদের ভজন, এই প্রেমের ব্যর্থ আমার দারিদ্র জীবন। আপনাকেও ভগবানে বলছেন, আমরা আমার বুদ্ধি হওয়ার আগেও আমাদের এই দক্ষিণ হাতিয়াতে সে একটা বৈষ্ণব সংগঠন একটা সৃষ্টি করেছেন, এখন আজও চলে আসছে। মনে হয় যেন তার বয়স বর্তমানে 52 বছর চলছে। তো এখন আমাদের এই বৈষ্ণব সংগঠনের ভিতরে এমন একটা ডিপার্ট সৃষ্টি হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। ডিপার্ট সৃষ্টি হয়ে কুবুদ্ধি গেছে যখন